নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁই শাকের রেসিপি। পুঁই শাকের চচ্চড়ি বানিয়ে আপনাদের আজকে দেখাবো। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল। আর পুঁই শাক তোলবার জন্য আমি এখানে বাগানে চলে এসেছি। এখানে প্রচুর পুঁই শাক হয়েছে। এখান থেকে আমি নরম নরম পুঁই শাক তুলে নেব। গাছগুলো একদম নরম, তার জন্য কিন্তু আমি ডগ সহ তুলে নিচ্ছি। এই নরম নরম ডগগুলো তুলছি। পুঁই শাক আমার তোলা হয়ে গেছে। এগুলোকে নিয়ে এবার আমি রান্নাঘরে চলে যাব। পুঁই শাকগুলোকে আমি নিয়ে চলে এলাম। এবার এগুলোকে আমি কেটে নেব। পুঁই শাকের ডাঁটাগুলো নরম, তাই পাতা আর ডাঁটা কিন্তু একসঙ্গে রান্না করব। আপনারা চাইলে পাতাগুলোকেও শুধু আলাদা করে রান্না করতে পারেন। ডাঁটাগুলোর মাঝখানে এরকম কিন্তু কেটে দিচ্ছি, এতে মশলা কিন্তু ঢুকবে। আর যদি না কেটে দিই মশলা কিন্তু ভেতরে ঢুকবে না, তার জন্য আমি কেটে দিচ্ছি। নরম শাক, তার জন্য কিন্তু পোকা টোকা কিছুই লাগেনি। দেখুন একদম ফ্রেশ পাতা। পুঁই শাক আমার সব কাটা হয়ে গেছে। আর একটা আলু নিয়েছি, এই আলুটাকেও আমি কেটে নেব। আমি আলু দিয়ে পুঁই শাক রান্না করব। আপনারা চাইলে আলু দিয়ে রান্না করতে পারেন, না হলে কিন্তু শুধুমাত্র পুঁই শাক দিয়েও কিন্তু রান্না করতে পারেন। দুটোই কিন্তু খেতে ভালো লাগে। আলুটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে কেটে নেব। আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নেব।
আলুটাকে কিন্তু আমি বেশি মোটা মোটা করছি না, একদম সরু করে কেটে নিচ্ছি। আলুটাকে আমি কেটে নিয়েছি। এবার আলু আর পুঁই শাককে আমি ধুয়ে আনবো। পুঁই শাককে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর আলুটাকেও সঙ্গে ধুয়ে নিয়েছি। এবার আমি উনানটাকে ধরিয়ে নেব। উনানটাকে আমি ধরিয়ে নিয়েছি। এবার কড়া বসিয়ে দেব। কড়াটাকে আমি ভালো করে গরম করে নেব। কড়াকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব। এখানে আমি সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে সরষের তেলও নিতে পারেন। পরিমাণ মতন আমি তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি নরম করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। পেঁয়াজকে আমি নরম করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু। প্রথম কিন্তু আমি আলু দিলাম, এখন কিন্তু শাক দেব না। 2 মিনিট মতন আলুটাকে ভেজে নেওয়ার পর কিন্তু শাক দেব। আলুকে আমি 2 মিনিট মতন সময় ধরে ভেজে নিয়েছি। এতে আলু যে কাঁচা ভাবটা সেটা কিন্তু কেটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক। সব পুঁই শাক কিন্তু একসঙ্গে দেব না, অনেকগুলো পুঁই শাক একসঙ্গে দিলে কিন্তু পুঁই শাকগুলো পড়ে যাবে, তার জন্য অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা কিন্তু রেখে দিয়েছি। পুঁই শাক কমিয়ে এলে কিন্তু আর অর্ধেকটা দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। পুঁই শাক কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এগুলো আস্তে আস্তে করে কমে যাবে। পুঁই শাক কমে কিন্তু একদম অল্প হয়ে গেছে, আর পুঁই শাক নরম, তাই কিন্তু আমি সেদ্ধ করে রান্না করছি না, একদম কিন্তু সরাসরি রান্না করছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরিমাণটা কিন্তু আমি কম দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শাক রান্নার সময় লবণটা কিন্তু কম দিতে হয়, নাহলে কিন্তু নোনা হয়ে যাবে। এবার ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। শাক থেকে কিন্তু জল বেরোচ্ছে, দেখুন কতটা জল বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। এগুলো আমি পুকুরের চিংড়ি মাছ নিয়েছি, আগে থেকে কিন্তু ভেজে নিয়েছি। এবার এগুলোকে দিয়ে দেব। আপনারা চাইলে চিংড়ি মাছ দিতে পারেন, আবার নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি পুঁই শাককে রান্না করে নেব। পুঁই শাকের মধ্যে কিন্তু জল বেরিয়ে পড়েছে, আলাদা করে কিন্তু আমি জল দেবো না, এই জলেই কিন্তু রান্না হয়ে যাবে। আর একদম ঘরোয়া পদ্ধতিতে আমি কিন্তু রান্না করছি। এবার আমি ঢাকা চাপিয়ে দেব। এবার দেখে নেব পুঁই শাকের চচ্চড়ি হয়েছে নাকি। ঢাকা খুলে নিচ্ছি। পুঁই
পুঁই শাকের চচ্চড়ি কিন্তু হয়ে গেছে, আলুও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। পুঁই শাকের চচ্চড়িকে কিন্তু আমি একদম সহজভাবে কম মশলা দিয়েই বানালাম। আমি বাড়িতে যেভাবে চচ্চড়ি বানাই সেভাবে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা প্রতিদিনের মতন লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।